ঈদে বরবাদ দিয়ে সব রেকর্ড বরবাদ করতে আসছেন শাকিব খান। আর শাকিবের নতুন এই সিনেমায় আবারও তার জুটি হয়েছেন ইথিকা পাল। অনেকে তাকে সিনেমার জন্য লাকি চার্ম মনে করছেন। তার উত্থান সত্যি যেন নজর কাড়া। অভিষেক হয়েছিল শাকিবের সাথে প্রিয়তমা দিয়ে। নিজের প্রথম সিনেমায় হয়েছিল অল টাইম ব্লকবাস্টার। এরপর ওপার বাংলায় দেবের সাথে করলেন খাদান, সেটাও হলো ব্লকবাস্টার। সফল হলেন দুই বাংলার সবচেয়ে নামি দামি দুই সুপারস্টারের সাথে। আর এবারে বরবাদ দিয়ে যেন হ্যাট্রিক ব্লকবাস্টারের অপেক্ষায় সুন্দরী এই অভিনেত্রী। এমনকি এর মধ্যে দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি রঘু ডাকাতেও সুযোগ পেয়েছেন ইথিকা। তার ক্যারিয়ারে যেন বৃহস্পতি তুঙ্গে। আর এসবের নেপথ্যে শাকিব খানের অবদান কম নয়। তার হাত ধরেই তো হয়েছে সূচনা। এবার আবার সেই শাকিবের সাথে জুটি হয়ে ঈদ সিনেমায় আসা। কেমন হতে যাচ্ছে শাকিব ও ইথিকার বরবাদ? প্রিয়তমার রসায়নকে কি টেক্কা দিতে পারবে এটি? কিভাবে শোবিজ অঙ্গনে উঠে আসা ও সাফল্য পাওয়া ইথিকা পালের বিস্তারিত জানাবো এই শোবিজ আয়োজনে। 2023 সালের ঈদে মুক্তি পেয়েছিল বাংলা সিনেমা প্রিয়তমা, যা নিয়ে উন্মাদনা কেমন ছিল সেটি সবার জানা। অতীতের সব রেকর্ড ভেঙে এটি হয়েছিল সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশি সিনেমা। এখানেই শেষ নয়, ইতিহাস সৃষ্টি করেছিল ডিজিটাল প্ল্যাটফর্মেও। গ্রাম থেকে শহর সবখানে ছিল প্রিয়তমা বন্দনা। আর এই সিনেমাটি দিয়ে শাকিব খান যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমন প্রশংসা পেয়েছিলেন ইথিকা পালও। প্রিয়তমার গানগুলোকে তখন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে ইথিকা পালের প্রশংসা করেন সবাই। ওটি অবশ্য ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। শুরুটা বাংলাদেশি সিনেমা দিয়ে হলেও ইথিকা পাল মূলত ওপার বাংলার অভিনেত্রী। আর প্রিয়তমার সাফল্যের পর তার দিকে নজর যায় টালিগঞ্জের নির্মাতাদেরও। এরপর দেবের বিপরীতে খাদান ছবিতে চুক্তিবদ্ধ হয়। গত 20 ডিসেম্বর মুক্তির পর সে ছবিটিও হয় ব্লকবাস্টার। ফলে নিজের দেশের স্মরণীয় অভিষেক হয়েছে ইথিকার। ক্যারিয়ারে দুটি সিনেমা, দুই বাংলার সবচেয়ে বড় দুই সুপারস্টারের সাথে, আর দুটি অল টাইম ব্লকবাস্টার। একেই হয়তো বলে বৃহস্পতি তুঙ্গে। আর এবারে বরবাদ দিয়ে হ্যাট্রিক ব্লকবাস্টার অপেক্ষায় এই তারকা। জানা যায় ইথিকার শুরুটা ছিল টেলিভিশনের ধারাবাহিক দিয়ে। তবে তখন তিনি ইথিকা নামে পরিচিত ছিলেন না। তার আসল নাম ছিল টুম্পা পাল। ইন্ডাস্ট্রিতে পা রাখার কিছু সময় পর টুম্পা নিজের নাম বদলে রাখেন ইথিকা। ইথিকার দ্বিতীয় ধারাবাহিক ছিল রিমলে। যদিও এটি খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি, কিন্তু পিলু ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনয় করে ইথিকা ব্যাপক পরিচিতি লাভ করেন। সেকেন্ডে লিড চরিত্র থাকলেও তিনি দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিলেন। এবং তারপরই ঘটে মিরাকেল। নজরে আসেন সিনেমা নির্মাতাদের। আর এর পরপর দুটি ছবি হিট। শুধু হিট নয়, ইন্ডাস্ট্রি হিট বা অল টাইম ব্লকবাস্টার। আর কয়েকদিন গেলে সিনেমা হলে মুক্তি পাবে বরবাদ। এটি দিয়ে প্রিয়তমা জুটি আবার ব্যাক করবে সিনেমা হলে। আবারও শাকিবের সঙ্গে রসায়নে মজবেন ইথিকা। এটি লুক টিচার গান এরই মধ্যে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ঈদের বেশ কিছু সিনেমার ভিড়ে সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবিও এই বরবাদ, যা অ্যাকশন ধর্মী হতে যাচ্ছে। বলা হচ্ছে এটি শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি। আর এটিও যে সাফল্য পাবে তা অনেকটাই অনুমেয়। আর সে অনুমান ঠিক হলে ক্যারিয়ারের প্রথম 3 সিনেমা দিয়ে হ্যাট্রিক ব্লকবাস্টার রেকর্ড করবেন লাস্যময়ী ইথিকা পাল। বরবাদের পর আবারও ওপার বাংলার সিনেমায় দেখা যাবে ইথিকাকে। দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি রঘু ডাকাতে সুযোগে পেয়েছেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে সুসময় এখন পার করছেন এই অভিনেত্রী। ভক্তরা মনে করছেন শাকিব খানের সঙ্গে তার জুটি তার এই সুসময় এবং ক্যারিয়ারের সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপাতত অবশ্য বরবাদই নজর সবার। ঈদের দিন মুক্তি পাবে এই সিনেমা। ভক্তদের বিশ্বাস প্রিয়তমার সাফল্যকেও ছাড়িয়ে যাবে এটি।